হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। আমরা ডব্লিউবিসিএস এর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মেইনসের 10 ইয়ার্স সলভ করছিলাম। আমরা ফার্স্ট পার্ট অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি, আজকে সেকেন্ড পার্ট করব। তো সেকেন্ড পার্টের ফার্স্ট কোয়েশ্চেন, ক্লাউডেড লেপার্ড ইন ওয়েস্ট বেঙ্গল ক্যান বি স্পটেড ইন। ক্লাউডেড লেপার্ড মেনলি আমরা যদি ইন্ডিয়ায় বলি ত্রিপুরার সাইডে দেখতে পাই, নর্থ ইস্টে ত্রিপুরা, মেঘালয় ওই সাইডে দেখা যায়। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় দেখা যায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্লাউডেড লেপার্ড দেখা যায় বক্সাতে। এই বক্সা একটা ন্যাশনাল পার্ক, তার সাথে সাথে একটি টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভ প্রজেক্ট হয়েছিল 1973-তে। ঠিক তার 10 বছর পর মানে 1983-তে বক্সা টাইগার রিজার্ভ হিসাবে ডিক্লেয়ার হয়। এটা কেন বললাম? কারণ তোমাদের এই কোয়েশ্চেনটা পরীক্ষায় একবার এসেছিল, বক্সা কবে টাইগার রিজার্ভ হয়েছে। 1983-তে বক্সা টাইগার রিজার্ভ হয়েছে। একই সাথে সুন্দরবনও একটি ন্যাশনাল পার্ক, তার সাথে সাথে টাইগার রিজার্ভ। সুন্দরবন যে বছর টাইগার রিজার্ভের প্রজেক্ট হয়েছিল সেই বছরই কিন্তু এই টাইগার রিজার্ভের তকমা পেয়েছে। এর পরের কোয়েশ্চেনে যাই আমরা। বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা অলরেডি দেখো আগে থেকে দাগ দেওয়া আছে, নর্থ 24 পরগনাসে অবস্থিত বিভূতিভূষণ। Which district of the following does not have fluoride contamination in groundwater? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, এখানে কোনোটাতেই ফ্লুরাইড কন্টামিনেশন, প্রত্যেকটাতে মানে এই তিনটেতেই ফ্লুরাইড কন্টামিনেশন আমরা দেখতে পাই, একমাত্র নদিয়াতে ফ্লুরাইড কন্টামিনেশন সেইভাবে দেখা যায় না। Which one of the following statements is not true in case of the East Kolkata wetland? ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে এই তিনটে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে আমরা তার এই বিশেষত্বের জন্য বিশেষ ভালো করে চিনে থাকি যেটি একটি রামসার সাইট। একমাত্র ইট হ্যাজ অ্যান এরিয়া অ্যাবাউট 800 হেক্টর, এটা মিলছে না, কারণ ইস্ট কলকাতার যে এরিয়া সেটা হচ্ছে 12,500 হেক্টর। হ্যাঁ, যার জন্য এ হচ্ছে ভুল হবে। নেক্সট কোয়েশ্চেন, সোয়াচ অফ নো গ্রাউন্ড ইজ লোকেটেড ইন। সোয়াচ অফ নো গ্রাউন্ড খুব পপুলার, যেটা আমরা দেখতে পাই নর্দার্ন পার্ট অফ দ্য বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলের উত্তর অংশে আমরা কিন্তু এই সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখতে পাই। দ্য মোস্ট ভার্নারেবল ট্রাইবাল কমিউনিটি ইন ওয়েস্ট বেঙ্গল, উপরে আমরা দেখছি সাঁওতাল, মুন্ডা, বীরহর, এগুলো আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি। সাঁওতাল কিছুটা পরিমাণ, মুন্ডা, বীরহর এগুলো মোটামুটি ওই ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাই। পরে রইল একমাত্র টোটো। এই টোটো আমরা দেখতে পাই ওয়েস্ট বেঙ্গলে, যেটা নাকি ভার্নারেবল ট্রাইবাল কমিউনিটি, মানে এখন আর বিশেষ দেখা যায় না। এটা রয়েছে হচ্ছে আলিপুরদুয়ারে। টোটো কমিউনিটি যেটা ছিল আলিপুরদুয়ার, খুব ফেমাস একটি বলতে পারি ন্যাশনাল পার্ক জলদাপাড়া। জলদাপাড়ায় টোটো কমিউনিটি বা টোটো পাড়া, অ্যাকচুয়ালি টোটো পাড়া বলে একটি পাড়া ছিল, যেটা দিয়ে খুব ফেমাস আর কি। তো টোটো কমিউনিটি অ্যাকচুয়ালি আমরা দেখতে পেতাম জলদাপাড়ায়, যেটা আলিপুরদুয়ারে অবস্থিত। কোল মাইন্স ইন ওয়েস্ট বেঙ্গল আর মেনলি ওয়েস্ট বেঙ্গলের যে কোল মাইন্স গুলো রয়েছে সেখানে আমরা বিটুমিনাস টাইপের কোল দেখতে পাই। ইনফ্যাক্ট আমাদের সাউথ ইন্ডিয়ায় যে কোল সেটার বেশিরভাগই আমরা দেখবো কি বিটুমিনাস টাইপ অফ কোল। একমাত্র তামিলনাড়ুতে আমরা লিগনাইট টাইপ অফ দেখবো কোল। আর এদিকে ছত্তিশগড় বলো, দামোদর ভ্যালি বলো, মহানদী ভ্যালি বলো, এই সব জায়গাতে আমরা বিটুমিনাস টাইপ অফ কোল দেখে থাকি। আবার অপরদিকে যদি আমরা কাশ্মীরের দিকে যাই, কাশ্মীরে আমরা অ্যান্থ্রাসাইট কোল দেখে থাকি। আমরা নর্থ ইস্টের যদি আসামে যাই, আসামে আমরা দেখে থাকবো হচ্ছে আসাম, রাজস্থান এই সমস্ত জায়গায় আমরা দেখে থাকবো হচ্ছে টার্সিয়ারি কোল। হ্যাঁ, টার্সিয়ারি কোল। আর এখানে আমরা সাউথ ইন্ডিয়ায় যে কোলটা দেখি সেটাকে বলা হয় হচ্ছে গন্ডোয়ানা কোল। গন্ডোয়ানা কোল মানে গন্ডোয়ানা রক সিস্টেমের কোল। আর কোন টাইম পিরিয়ডের? কার্বনিফেরাস টাইম পিরিয়ডের কোল এটা। আর ওদিকে হচ্ছে টার্সিয়ারি টাইম পিরিয়ডের কোল আমরা দেখতে পাই নর্থ ইস্ট ইন্ডিয়াতে। ওকে, লিগনাইট কোল তো জানোই, লিগনাইট কোল আমরা তামিলনাড়ুতে দেখতে পাই নেভেলিতে। বারিন ট্র্যাক ইজ ফাউন্ড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ। তো বারিন ট্র্যাক আমরা নর্থ বেঙ্গলে দেখতে পাই, কোথায়? দক্ষিণ দিনাজপুরে এই বারিন ট্র্যাক দেখা যায়। Next question, which one of the following town of the West Bengal has been selected for smart city development? স্মার্ট সিটি ডেভেলপমেন্টের জন্য কোন টাউনটাকে বেছে নেওয়া হয়েছে? তো মাথায় রেখো সল্টলেক। সল্টলেককে ফোকাসিং এরিয়া করে
যেটাকে স্মার্ট সিটি হিসাবে স্মার্ট সিটি ডেভেলপমেন্টের জন্য, স্মার্ট সিটি হিসাবে ডেভেলপমেন্ট করার জন্য সিলেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে বিধাননগর। Which one of the following is not an island of সুন্দরবন রিজিয়ন? এখানে আমরা যে তিনটে দেখতে পাচ্ছি এই তিনটে সুন্দরবনেই দেখা যায়। একমাত্র সবুজ দ্বীপ আমরা সুন্দরবনে দেখতে পাই না, সবুজ দ্বীপ আন্দামান নিকোবরে দেখা যায়। এছাড়াও আরো কিছু ডিস্ট্রিক্টে ছোট 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 সবুজ দ্বীপ বলে আইল্যান্ড রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট পার্সেন্টেজ অফ এরিয়া ইজ আন্ডার ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল? 13%, মাত্র 13% মতো আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট কভার রয়েছে। নীতি আয়োগ বা নর্মালি কোনো কান্ট্রিতে 33% মতো ফরেস্ট কভার থাকা উচিত, এই হিসাবে আমরা জেনে থাকি। 33% মতো ফরেস্ট কভার অবশ্যই থাকা উচিত যে কোনো কান্ট্রির ক্ষেত্রে। Which district of West Bengal has recorded the least average annual precipitation? Precipitation মানে বৃষ্টিপাত। Least average annual precipitation during 1901 to 2010. তো সব থেকে কম বৃষ্টিপাত আমরা জানি যে কোথায় হয়, পুরুলিয়াতে হয়। তো আনসার কি হয়ে যাবে? পুরুলিয়া। যেটায় ছোট নাগপুর মালভূমির প্রভাব কিন্তু এই পুরুলিয়াতে খুব দেখা যায়। আচ্ছা, which one of the following is not a tidal river? মাথায় রেখো, এখানে কোয়েশ্চেনটা এরকম ভাবে করা হয়েছে যে কোন নদীগুলোতে মোটামুটি জোয়ার ভাটা হয় আর কোন নদীটাতে হয় না। এই হুগলি, ইছামতি, রূপনারায়ণ এগুলো সবই কি হয়, জোয়ার ভাটা এই নদীগুলোতে দেখা যায়, মানে জোয়ারের জল আসে এই নদীগুলোতে। কিন্তু অজয় হচ্ছে একটা সিজনাল রিভার, হ্যাঁ, শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট যে নদী। তো এই জলটা, এই নদীটাতে সেইভাবে জোয়ার কিন্তু দেখা যায় না, সেই হিসাবে এটাকে বলা হচ্ছে যে দিস ইজ নট আ টাইডাল রিভার। The normal date of one set of southwest monsoon in South Bengal is? সাউথ বেঙ্গলে এই সাউথ ওয়েস্ট মনসুন এন্টার করে কোন সময়? তো মেনলি 10 to 15 জুন, যেটাকে বলা হয় পরীক্ষায় এরকমও দেয় সেকেন্ড উইক অফ জুন। সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে এবং সেটা সাউথ বেঙ্গল থেকেই এন্টার করে। অ্যাকর্ডিং টু ICI সিসমিক রিস্ক জোন, দ্য সাউথ বেঙ্গল প্লেন লাইজ উইথইন। সাউথ বেঙ্গল প্লেনস এর কথা বলেছে এবং যথারীতি তোমরা জানো যে জোন 1 মানে একদম রিস্ক নেই, আর জোন 4 মানে খুব রিস্কি, এবং আমাদের সাউথ বেঙ্গল যে প্লেন সেটা জোন 4 এর আন্ডারে পড়ছে। রিভার তিস্তা ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ রিভার সিস্টেম? 2016 এর কোয়েশ্চেন এটা, আমরা এর পরের গুলো 2016 এর কোয়েশ্চেন করব। তো তিস্তা মানে সেটা হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের আন্ডারে। আচ্ছা, ইউনেস্কো ডিক্লেয়ার্ড অ্যাজ আ বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1997। তো এখানে আলাদা করে ইন্ডিয়া বা বাংলাদেশ কিছু বলা নেই। 1997 এ অ্যাকচুয়ালি বাংলাদেশের যে সুন্দরবন আছে সেই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল। আমাদের ইন্ডিয়ার যে সুন্দরবন সেটি 1987 এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। তো একই সাথে এই এই আমার হিন্ট শুনে অলরেডি বুঝে গেছো আনসার কি হবে, কারণ সুন্দরবনই ন্যাশনাল পার্ক, হ্যাঁ, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপর হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, হ্যাঁ, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এই সমস্ত তকমা সুন্দরবনের রয়েছে। টাইগার রিজার্ভ, এই সমস্ত তকমা কিন্তু সুন্দরবন পেয়েছে। তাহলে সুন্দরবনই হচ্ছে যেটা নাকি বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আচ্ছা, বাকিগুলো সবগুলোই ন্যাশনাল পার্ক। ভিতরকণিকা হচ্ছে উড়িষ্যার ন্যাশনাল পার্ক, জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ডের, এবং কানহা হচ্ছে এমপির ন্যাশনাল পার্ক। লোয়েস্ট লিটারেসি রেট ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল। লোয়েস্ট লিটারেসি রেট ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে দেখা যায়? উত্তর দিনাজপুর। আর অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস যদি হাইয়েস্ট লিটারেসি রেট হয় পূর্ব মেদিনীপুর। আচ্ছা, লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অন 2011 সেন্সাস, তো সকলেই জানো যে 77.08% মতো লিটারেসি রেট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। পপুলেশন ডেন্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অ্যান 2011 ইজ 1028% পার স্কোয়ার কিলোমিটার ডেন্সিটি। মাথায় রেখো, আমি আগেও বলেছি এখনো বলছি যে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট, ওয়েস্ট বেঙ্গলের পুরো 10 ইয়ার্স কি 15 to 20 ইয়ার্সও যদি তোমরা ফলো করো দেখবে লিটারেসি রেট বারংবার তোমাদের পরীক্ষা এসেছে, মানে রিপিটেড ইয়ারে এসেছে। লিটারেসি রেট থেকে সব কটা
লোয়েস্ট লিটারেসি রেট কোথায় দেখা যাচ্ছে, হাইয়েস্ট লিটারেসি রেট কোথায় দেখা যাচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেটটা কত, এই 3 ধরনের কোয়েশ্চেনই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রিপিটেড ইয়ারে এসে থাকে। তার সাথে সাথে সেক্স রেশিও থেকে কোয়েশ্চেন হয় এবং পপুলেশন ডেনসিটি থেকে কোয়েশ্চেন হয়। তো এগুলো আমাদেরকে খুব ভালো করে কনফিডেন্টলি দেখে যেতে হবে। এছাড়া যদি একটু টাফ কোয়েশ্চেন হয় বা কোয়েশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ করে, তখন আমরা অন্য জায়গাগুলো থেকে কোয়েশ্চেন পেয়ে থাকবো। কিন্তু এগুলো আমাদের একদম মুখস্থের মতো করে যেতে হবে, বাকিগুলো আমরা দেখে যাব, যদি আসে যেন আনসার করতে পারি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, লেভেল অফ আরবানাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল বলেছে 2011 এর সেন্সাস ওয়াইজ, তো সেটা হয়ে যাবে 31.16% মতো। নেক্সট হচ্ছে ড্যাশ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন সাইজ, লার্জেস্ট ডিস্ট্রিক্ট সাইজ বা এরিয়া ওয়াইজ আমরা দেখবো সাউথ 24 পরগনাস। নেক্সট কোয়েশ্চেন, এটা বেশ বড় একটা কোয়েশ্চেন আছে, দেখো এখানে 3টে বলেছে, এর মধ্যে কারেক্টটা কনসিডার করতে বলেছে। তো গিলান্দি এন্ড মুজনাই আর ফ্লোন ইন কোচবিহার, এটা ঠিক। এই দুটো রিভার আমাদের নামটা জানা না থাকলেও বা নতুন জানলেও এই দুটো রিভার কিন্তু কোচবিহার দিয়েই ফ্লো করে। মহানন্দা, পিয়ালি, তিতলি বিলংস ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। অ্যাকচুয়ালি মহানন্দা নদী গঙ্গার সাথে মিশেছে, আর পিয়ালি, তিতলি এগুলো সব সুন্দরবন দিয়ে প্রবাহিত হয়, তার মানে এইটাই নাম্বার 2টা ভুল রয়েছে। দামোদর রিভার ইজ অরিজিনেটেড ফ্রম ছোটনাগপুর প্লেটো, খামারপাড় থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে, তো তার মানে এটাও ঠিক আছে ছোটনাগপুরে। তার মানে 1 and 3 ইজ রাইট, 1 and 3 রাইট, হ্যাঁ, 2টা হচ্ছে ভুল রয়েছে। অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড অ্যাট, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় রয়েছে, আসানসোলে আমরা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লক্ষ্য করে থাকবো। লোয়েস্ট রেনফল অফ ওয়েস্ট বেঙ্গল, লোয়েস্ট রেনফল, লোয়েস্ট প্রেসিপিটেশন বা লোয়েস্ট অ্যাভারেজ লোয়েস্ট প্রেসিপিটেশন, অ্যাভারেজ অ্যানুয়াল প্রেসিপিটেশন আমরা কিন্তু পুরুলিয়াতে দেখে থাকি। আচ্ছা, which is the highest peak in the West Bengal, অবশ্যই সান্দাকফু। এই সবকটাই আমরা কোথায় দেখব, কোন শৈলশিরাতে আমরা দেখতে পাই, সিঙ্গালীলা শৈলশিরাতে। Which of the following district of West Bengal has the lowest literacy rate, আবার দেখো ঘুরিয়ে ফিরিয়ে একই কোয়েশ্চেন, সেটা কোথায়, উত্তর দিনাজপুরে আমরা লোয়েস্ট লিটারেসি রেট দেখি। এবার আসছে একটা অন্য ধরনের কোয়েশ্চেন, নর্থ সাউথ স্ট্রেচ হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ইজ ফর্মড বাঁশবেড়িয়া টু, বাঁশবেড়িয়া থেকে কত পর্যন্ত হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, বজবজ পর্যন্ত। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ওয়ার designated a wetland of international importance under the Ramsar Convention in the year, কোন ইয়ারে রামসার সাইটে তকমা পেয়েছে ইস্ট কলকাতা, 2002 এ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল দুটোই রামসার সাইট আছে, একটা তো ইস্ট কলকাতা হলো, আর একটা হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন 2019 এ রামসার সাইটের তকমা পেয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই, মোটামুটি আমরা 10 ইয়ার্স এর অলমোস্ট সমস্ত কোয়েশ্চেন এখানে কভার করেছি। যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয়, তোমরা এই দুটো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যে কোনো একটিতে যুক্ত হয়ে যাও, তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। ওকে, তো চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই। যদি সেশন ভালো লেগে থাকে, কোয়েশ্চেন আনসার ভালো লেগে থাকে, অবশ্যই ক্লাসটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখবো যে কমেন্টে অবশ্যই জানিও ক্লাস কেমন লাগছে, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।